নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি কর্কট রাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলবো। মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটি আবেদন করতে চাই যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের একটি উপায় বলে দেবো, যেই উপায়টি যদি আপনারা সঠিক নিষ্ঠার সাথে পালন করেন তাহলে দেখবেন আপনাদের জীবনের অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মার্চ মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মাসটি যথেষ্ট ভালোভাবে আসতে চলেছে। যারা চাকুরিজীবী আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সারাটা মাসই যথেষ্ট অনুকূল। চাকরিতে আপনাদের পদোন্নতিরও একটা যোগ দেখা যাচ্ছে, সেই সাথে আর্থিক বৃদ্ধিরও একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করবেন, ব্যবসাতে উন্নত হবে, টাকা পয়সা অনেক আপনারা ইনকাম করবেন। শিক্ষার্থীদের জন্যও এই মাসটি যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিয়েছেন বা অংশগ্রহণ করছেন বা করবেন বলে ভাবছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এগোতে পারেন। আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো ফল লাভ পাবেন। যারা এই মুহূর্তে ভাবছেন যে নতুন বাড়ি বা গাড়ি করব বা কিনব, তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো। আপনারা অবশ্যই সেই দিকে পদক্ষেপ নিতে পারেন। পারিবারিক দিক থেকেও আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে, মায়ের স্বাস্থ্যে একটু অবনতি দেখা যাচ্ছে। এছাড়া আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে অধিক মাত্রায় বা অতিরিক্ত মাত্রায় কোনো খাবার দাবার আপনারা খাবেন না, যাতে আপনাদের কষ্ট হয়। খাওয়া দাওয়ার উপরে একটু খাবার কন্ট্রোল করতে হবে, একটু মেনটেন করে এগোতে হবে। স্ত্রীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে। এবার আমি বলবো আপনাদের যে একটি উপায়, যেই উপায়টি যদি আপনারা করেন তাহলে আপনারা অনেকটা বাধার থেকে মুক্তি পাবেন। উপায়টি কি? উপায়টি হলো শনিবার দিন স্নান করে গ্রহরাজের মন্দিরে গিয়ে, শনিদেবের মন্দিরে গিয়ে তাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিয়ে এবং সেই সাথে বাতাসা প্রদান করে ঠাকুরের কাছে নিজের মনের আবেদন রাখা, নিজের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে বলা। শনিবার দিন সকালবেলায় পরিষ্কার বস্ত্র পরে স্নান করে ধূপকাঠি মোমবাতি দিয়ে গ্রহরাজকে প্রসন্ন করতে গেলে তাকে একটু বাতাসা দিয়ে আর ধূপকাঠি মোমবাতি দিয়ে তার সামনে পুজো করে এবং নিজের মনের ইচ্ছাটাকে বলুন। আপনি দেখবেন আপনার অনেকটা বাধা বিপত্তি কেটে আছে এবং গ্রহরাজ আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে, আপনার কথা অবশ্যই শুনবে। খুব সামান্য একটি উপায়, আশা করছি কোনো সমস্যা হবে না করতে। অবশ্যই এটি করুন, দেখবেন আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।